ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর অর্থাৎ তোমরা যারা এইচএস পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের জন্য তোমাদের ইংলিশ বই মাইন্ডস্ক্যাপ বইটা থেকে তোমাদের জন্য যে কয়েকটা পোয়েম নির্ধারিত আছে তাদের মধ্যে একটা অন্যতম পোয়েম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কবিতাটা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পড়েছো। যে কোনো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে গেলে তোমাদের কিন্তু অবশ্য কর্তব্য হচ্ছে কবিতাটার ভালো করে বেঙ্গলি মিনিং বুঝে নেওয়া এবং কবিতাটার সাবস্টেন্সটা ভালো করে বুঝে নেওয়া। তাহলে তোমরা দেখবে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন তোমরা খুব সহজভাবেই বুঝতেও পারবে এবং আনসারও করতে পারবে। তো সেই জন্য তোমাদের ক্ষেত্রে সুবিধার জন্য আমি এখান থেকে কতগুলো ইম্পর্ট্যান্ট এসএকিউ টাইপের প্রশ্ন রেডি করেছি। তোমরা এই এসএকিউ টাইপের প্রশ্নগুলো অভ্যাস করলে পরীক্ষায় অনায়াসে উত্তরগুলো করতে পারবে বলে আমার বিশ্বাস। তো এখানে আমি যতগুলো প্রশ্ন বলবো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটারই মধ্যে কোনো না কোনোটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো তোমরা মনোযোগ সহকারে সেই প্রশ্নগুলো দেখো এবং সেগুলো উত্তর মুখস্থ করার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন যেটা আমরা লিখছি এখানে, হোয়াট কাইন্ড অফ আ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে এই কবিতাটা কি ধরনের কবিতা? শ্যাল আই কম্পেয়ার থি টু সামার্স ডে ইজ এ সনেট। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ আই অফ হেভেন রেফার টু। আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে এখানে বা কাকে রেফার করা হয়েছে? দি এক্সপ্রেশন আই অফ হেভেন রেফার টু দি সান। দি এক্সপ্রেশন অর্থাৎ এই যে ব্যাখ্যাটা বা এই যে বক্তব্যটা, এখানে আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য কমপ্লেক্সন অফ সামার্স ইন শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে কবিতায় গ্রীষ্মের রংটি কিরূপ ছিল? দিস কমপ্লেক্সন অফ সামার্স ইন শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে ইজ গোল্ডেন। তাহলে এখানে সামারের রংটা হচ্ছে গোল্ডেন। দি কমপ্লেক্সন অফ সামার্স ইন শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে ইজ গোল্ডেন। ওকে, ভিডিওটা পুরোটাই দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে, তাহলে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। হাউ ইজ দ্য গোল্ডেন কমপ্লেক্সন অফ দি সান ডিমিট। অর্থাৎ সূর্যের যে সোনালি রং সেটা কিভাবে অস্পষ্ট হয়ে যায়। দি গোল্ডেন কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমিড বাই ক্লাউড। অর্থাৎ মেঘের দ্বারা অস্পষ্ট হয়ে যায়, সূর্যের যে সোনালি রংটা সেটা মেঘের দ্বারা অস্পষ্ট হয়। Question number 5. Question number 4. And summer's lease hath all the shorter day. What is mean by lease? এখানে lease বলতে কি বোঝানো হয়েছে? The expression summer's lease means the duration of the summer. The expression summer's lease means duration of the summers. তাহলে এখানে সামার্স বলতে এখানে বলছি যে সামার্স লিজ বলতে সময়, গ্রীষ্মের সময়টাকে বোঝানো হয়েছে। 4 নম্বর কোশ্চেনটা এবং 5 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন, হোয়াট উইল মেক দি বিউটি অফ দি পোয়েট ফ্রেন্ডস ইটারনাল। কবির বন্ধুকে কে চির যৌবনত্ব দিয়ে রেখেছে। হোয়াট উইল মেক করবে, যৌবন প্রাপ্ত করবে। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ডস ইটারনাল। কবির বন্ধুর সৌন্দর্যটাকে ইটারনাল করে রেখেছে কি? দি ভার্স রিটেন বাই পোয়েট। কবিতা, ভার্স মানে কবিতা, কবিতা যেটা কবি লিখেছেন উইল মেক দি বিউটি অফ হিজ ফ্রেন্ডস ইটারনাল। কবির বন্ধুর চির সৌন্দর্যকে বজায় রাখতে সাহায্য করবে কবির এই কবিতাটি। তাহলে হোয়াট উইল মেক দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ডস ইটারনাল। দি ভার্স রিটেন বাই দি পোয়েট উইল মেক দি বিউটি অফ হিজ ফ্রেন্ডস ইটারনাল। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ডস টু। শেক্সপিয়ার তার বন্ধুকে কার সঙ্গে তুলনা করেছেন?
শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ডস টু সামার্স ডে। শেক্সপিয়ার তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন। হোয়াট সেক দ্য ডার্লিং বার্ড অফ মে। মে মাসের সুন্দর কুঁড়িগুলিকে কে নাড়িয়ে দিয়ে যায়? দি রাফ উইন্ডস অফ সামার শেক দি ডার্লিং বার্ড অফ মে। দি রাফ উইন্ডস অফ সামার শেক দি ডার্লিং বার্ড অফ মে। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট শ্যাল ডেথ নট বার্ক অফ? অ্যাকর্ডিং টু দি পোয়েট, ডেথ উইল নেভার বার্ক অফ ইটস omnipotence ওভার হিজ ফ্রেন্ডস। তাহলে হোয়াট শ্যাল ডেথ নট বার্ক অফ? অ্যাকর্ডিং টু দি পোয়েট, ডেথ উইল নেভার বার্ক অফ ইটস omnipotence ওভার হিজ ফ্রেন্ডস। নেক্সট প্রশ্ন, হোয়াট উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ডস ফর এভার? হোয়াট উইল গিভ লাইফ দি পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে চিরকালের জন্য কি জীবন দেবে? শেক্সপিয়ার্স ইমর্টাল সনেট, শেক্সপিয়ারের অমরপ্রাপ্ত সনেটগুলি উইল গিভ লাইফ অফ হিজ ফ্রেন্ডস ফর এভার, তার বন্ধুকে চিরদিনের জন্য জীবন দান করবে। হাউ লং দি বিউটি অফ দি ইউথ শ্যাল রিমেন? হাউ লং মানে কতদিন, দি বিউটি অফ দি ইউথ মানে ওই যুবকটির সৌন্দর্য, শ্যাল রিমেন থাকবে। The beauty of the youth shall remain as long as man can breathe or eyes can see. যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে, চোখ দিয়ে দেখতে পারবে, ততদিন স্থায়ী থাকবে। What demerits does the poet's summer season have? What demerits does the summer season have? The beauty of the sun is subject to change and it's short-lived. তাহলে হোয়াট ডিমেরিট ডাজ দি সামার সিজন হ্যাভ? দি বিউটি অফ দি সান ইজ সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড ইটস শর্ট লিভড। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন? কেন প্রত্যেক সুন্দর থেকে সুন্দরতর বিষয়টি কখনো কখনো ক্ষয়প্রাপ্ত হয়? কেন? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন বাই চান্স অর বিকজ অফ নেচার্স চেঞ্জিং কোর্স। প্রকৃতির পরিবর্তনের জন্য কখনো কখনো সৌন্দর্যের অবক্ষয় ঘটে। হু ইজ দ্য মোর টেম্পারেট দ্যান হোম? শেক্সপিয়ারস ফ্রেন্ড ইজ মোর টেম্পারেট দ্যান সামার্স ডে। শেক্সপিয়ারের বন্ধু গ্রীষ্মের দিনের থেকে অনেক বেশি টেম্পারেট। ওকে, এইখানে 14টা প্রশ্ন আমি দিয়েছি। 14টা প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে এবং সুন্দরভাবে লিখতে পারবে। ছোট্ট ছোট্ট প্রশ্ন, এসিকিউ টাইপের প্রশ্ন। বেস্ট অফ লাক।